তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের ২৭টি জেলার বিএনপির দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসছেন কাঁচপুর এলাকা দিয়ে। তাই দুপুর থেকে যানবাহনের অতিরিক্ত চাপ সেখানে। এ নিয়ে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ মঞ্চস্থলে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেছে। দর্শক, এ নিয়ে সেখানকার পরিস্থিতি জানাতে কাঁচপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা দর্শকদেরকে যেমনটি বলছিলাম যে বিএনপির দলীয় নেতাকর্মীরা ঢাকার দিকে আসছেন, এখন কি কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নেতাকর্মীরা কি বলছেন তারেক রহমানের দেশে আসা নিয়ে? লাবণী, আমরা সকাল থেকে কাঁচপুর পয়েন্টে ছিলাম। এখানকার যে অবস্থাটা, সেখানে নারায়ণগঞ্জের এই পয়েন্ট দিয়ে বাংলাদেশের প্রায় পূর্ব দক্ষিণ অঞ্চলের প্রায় ২৭টি জেলার নেতাকর্মীরা এখান দিয়ে প্রবেশ করবেন। মূল রাস্তাটাই এটা। এখান থেকে দুপুরের পর থেকে নেতাকর্মীদের চাপে একেবারে প্যাকড একটা জ্যাম লেগে আছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটা দল এসে যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন, পাশাপাশি পুলিশ কাজ করছেন। এবং আপনি দেখে থাকবেন ঢাকা থেকে বের হওয়া এবং ঢাকাতে ঢোকা, এবং যেটা সিলেট হয়ে যেটা গাউসিয়া পূর্বাঞ্চলের দিকে যে রাস্তাটা গিয়েছে, যেই জায়গাটাতে মূলত আপনার জনসমাবেশটা হবে, সেই জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে, সেই জায়গাটাতে পুরো প্যাকড একটা জ্যাম লেগে আছে, প্রচুর গাড়ি এবং প্রচুর ট্রাফিক। তা আমরা জেলা পুলিশের সাথে এই ব্যাপারে কথা বলেছি। তারা বলেছে যে নিরাপত্তা থেকে শুরু করে যে কোনো নাশকতা রুখে দিতে তারা যথেষ্ট পরিমাণে প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে পুলিশ প্রস্তুত রয়েছে। হাইওয়ে পুলিশ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে তারা যে কোনো ট্রাফিকিং, যে কোনো প্রকার সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে যে কোনো জ্যামে প্রতিরোধে তারা তাদের টিমগুলো কাজ করছে। রেকার প্রস্তুত রয়েছে যাতে যে কোনো সময় তারা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে। আমরা কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলল যে তারা আসলে খুব সকালে, যেহেতু তারেক রহমান ১১টা সাড়ে ১১টার মধ্যে নেমে যাবেন, এবং তারা মঞ্চের খুব সামনে থেকে তাকে দেখার জন্য কিংবা একটু আগে অনুষ্ঠান স্থলে থাকার জন্য মূলত তারা একটু আগে থেকে রওনা দিয়েছেন। তারা কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি হয়নি। তারা আগে থেকেই তাদের প্রিয় নেতাকে দেখার জন্য মূলত তারা রাত থেকে কিংবা আজকে দুপুর থেকে চলে এসেছেন, এবং তারা পার্শ্ববর্তী কোথাও তারা আত্মীয়স্বজন থাকবেন বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো সামগ্রিক যে চিত্রটা হচ্ছে যে লাবণী, আমরা দুপুরের পর থেকে যে পরিমাণ ট্রাফিক রাস্তায় দেখেছি, যে পরিমাণ জ্যাম দেখেছি, এটা আসলে এটা রাত অবধি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণটা হচ্ছে গাড়ির চাপ সন্ধ্যার পর থেকে গাড়ির চাপটা আরো বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আসলে পুলিশ তৎপর রয়েছে। কিন্তু যেহেতু রাস্তাগুলো সংকীর্ণ এবং সেখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে, যানজটটা আরো বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটা আসলে প্রশাসন অবশ্যই দ্রুততার সহিত মনোযোগ দিয়ে এবং নেতাকর্মীদের সহজে যাতে যেতে পারে সে ব্যবস্থা নিচ্ছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। লাবণী, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দাও। হাবিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য নিয়ে পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।